বাবারা, আজকে গোবিন্দ কিন্তু মান সাধনা করবেন রাধারানীর চরণে। রাধারানী মান করেছে, এবার মানটা ভাঙাবেন কিন্তু আমার গোবিন্দ। তাহলে মানটা ভাঙাবেন গোবিন্দ। হেতুরস্তি সঙ্গম জাতি যথাযজ্ঞই প্রকল্পিতই সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। কটা বললাম? আবার বলুন। সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। কটা বললাম? হ্যাঁ, 6টা। দিদি নাম্বার 1 দেখেন, শেষে দেখবেন কি একটা টস রাউন্ড না কি আসে না, উল্টো করে বলতে হয়। টস রাউন্ড নয়, কিছু একটা, যাই হোক আমি অতটা জানি না। দেখবেন উল্টো করে যেটা বলতে হয় সেটা খুব তাড়াতাড়ি বলে দেয়। এটাই তো খেলা, যাতে পাবলিক বলতে না পারে। তেমনি তাড়াতাড়ি বলছি গুনুন, সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। কটা হলো? 8টা। একজন বলেছে 6টা। 6টা 8টার মাঝামাঝি কটা হয়? 6 আর 8-এর মাঝখানে কোন ডিজিটটা থাকে? 6 আর 8-এর মাঝখানে 7টা। তাহলে 7টি উপায়ে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র মান ভাঙাবেন। হরি বল, হরি বল। এবারে সহজ করে জিনিসটা বুঝে নিন। ধরুন মায়েরা, কোনো মা রাগ করেছে, এমন তীব্র রাগ, সকালে মারামারিও হয়েছে, ডিভোর্স পর্যন্ত পুরো এগিয়ে গেছে, যে কালকে বাবার বাড়ি যাব, বাবাকে বলবো আমাকে যা গয়নাগাটির জিনিসপত্র, ফুটো আলমারি খাট দিয়েছে সেগুনের, সব লরি করে নিয়ে চলে যাব, কাল ডিভোর্স হয়ে যাবে, উকিলের সঙ্গে দেখা হবে। ডিভোর্স বলে ডিভোর্স নয়, 1 বছর পর ডিভোর্স হয়, মানে 1 বছর সেই কেসটা চালাই, কারণ মাঝে মাঝে কিছু জনকে খেতে হয়তো, তাহলে 1 বছর কেসটা চলবে। তাহলে কালকে আমি বাপের বাড়ি যাব, এটা এখন ঠিক হয়ে আছে। ধরুন যে কাল বাপের বাড়ি যাব, এটাই হচ্ছে এই লীলার কিন্তু বিষয়বস্তু, আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলছি। এবারে বউ কিন্তু রাগ করেছে যে কাল আমি বাপের বাড়ি যাব, এবারে ডিভোর্স কেস চলবে আমাদের। এবার স্বামীর কিন্তু ভয় ঢুকে গেছে, তাই তো বাবা, যদিও ছিল একটা নারী, এখনকার মেয়েই পাওয়া যাচ্ছে না, যদিও বা একটা বউ ছিল, সংসারটা দেখছিল, সে যদি আবার কালকে চলেও যায়, তাহলে আমার যাই হোক না হোক মুখে ভাতটা জুটবে না। তাহলে এই চিন্তা ভাবনা করে মা রাগ করেছে, আর বাবা কিন্তু রাগ ভাঙাবে। তাহলে কি করে ভাঙাবে? না গোবিন্দ ভাঙাবে আজকে 7টা উপায়। 7টি উপায় কি? সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তর। এগুলো আপনারা বুঝবেন না, আমি না বুঝিয়ে দিলি। সাম মানে কি? প্রিয় বাক্যস্য রচনাং যুক্ত তত শ্যাম গিয়তে। এবারে মা রাগ করে আছে, আর বাবা কিন্তু রাগ ভাঙাচ্ছে, মানে বউ রাগ করেছে, স্বামী রাগ ভাঙাচ্ছে। এই শোনো না, এত রাগ করার কি আছে? যা হয়ে গেছে হয়ে গেছে, ছাড়ো তো। আমার কত ভাগ্য ভালো বলো তো, যে তোমার মতন মেয়েকে পেয়েছি। জানো, তুমি যখন বউ হয়ে এসেছিলে, সবাই বলছিল তোর বউ কত সুন্দর হয়েছে রে, তুমি যদি সাজো না, সিনেমার নায়িকা কি শ্রীদেবী ফেল হয়ে যায়, ওই ওদেরকে পর্দাতে দেখতে সুন্দর লাগে, কিন্তু তুমি হচ্ছে একদম প্রাকৃতিক সৌন্দর্যময়, মানে ন্যাচারাল সুন্দর। তুমি, তোমাকে কোনো কিছু মাখার দরকার হবে না। দেখলে না দোকানে দাদাটা কি বললো, এই নীল শাড়িটাতে তোমাকে কি না মানাবে। এটা হচ্ছে শ্যাম পদ্ধতি, মানে প্রিয় বাক্য, মানে মিষ্টি মিষ্টি কথা বলে মানিনীর মান ভাঙানোকে বলা হয় শ্যাম নীতি। তাহলে মিষ্টি মিষ্টি কথা বলা, এটাকে বলা হচ্ছে সাম। এবার হচ্ছে দান। ধরুন মিষ্টি মিষ্টি কথা বললো, তাতেও বউয়ের রাগ ভাঙলো না, এবার মনে মনে কি ভাববে, যে এত মিষ্টি মিষ্টি ভাষা বললাম, তাতেও যদি না ভাঙে, কালকে চলে যাব সেনকো গন্ডে বা জুয়েলারি গার্ডেনে। আপনাদের এখানে কি গার্ডেন বিখ্যাত আমি জানি না, আমাদের ওখানে সেনকো গোল্ড পিসি চন্দ্র জুয়েলার্স দুর্গাপুরে অ্যাভেলেবেল। আপনি লকডাউনে যান, তাতেও অন্তত 30টা মহিলা ভিড় লাগিয়ে বসে আছে। এবারে ধরুন সেখান থেকে যে জীবনে আপনাকে একটা রূপোর হার কিনে দেয় না, রূপো কিনে দেয় না, সেই স্বামী একটা 5 ভরির একটা গজমতি হার নিয়ে চলে এলো। এবারে বলুন রাগ আর থাকবে? বেচারা যদি লোন তুলে, বলছে না, একজন বলছে না, লোন তুলে পিএফ থেকে লোন তুলে একটা 5 ভরির হার নিয়ে এলো, আমি হলে আর রাগ করছি না মা, আমি তাড়াতাড়ি হারটা আলমারি ঢুকিয়ে দেবো, আর রাগ হবে? জীবনে যে একটা রূপোর হার দেয় নাই, সে যদি একটা 5 ভরি সোনার চেন দেয়, মায়েদের আর রাগ থাকে? ব্যাধেন ঘোষণাং দিন গিয়তে সউচ্চতে, মানে কোনো কিছু দান করে মানিনীর মান ভাঙানোকে বলা হয় দান পদ্ধতি।
এটা হচ্ছে দান, ক্রিয়া। ক্রিয়া মানে কর্ম। এবারে সত্যি করে বলুন তো মায়েরা, তারপর বাবারা বলবেন, লকডাউনে কারা কারা স্বামীদিকে দিয়ে বাসন ধোয়া করিয়েছে? মিথ্যা বলবেন না। খুন্তি চালানো, বাসন ধোয়া, ঝাড় দেওয়া করেছেন? বাবারা সত্যি কথা বলবে, করতে হয়েছে ঘরে। সেটা হচ্ছে ক্রিয়া। ধরুন যে জীবনে বেডের মধ্যে বেডটি না পেলে ওঠে না, সে ধরুন সকাল সকাল উঠে আপনার জামা কাপড় কেচে দেওয়ার পর ভালো ভালো দ্রব্যান্ন রান্না করে ডাইনিং টেবিলে নিয়ে চলে এসেছে, এসো গো চলো দুজন আজকে একসাথে খাই, যা হয়েছে হয়েছে, আজকে দেখো তোমার জন্য কত রকমের আইটেম করেছি, চলো দুজনা খাবো। মানে জীবনেও যে কাপ চা করে না, সে যদি অন্য কর্ম করে তাহলে কত আনন্দ হবে। সেটা হচ্ছে ক্রিয়া। সামদান ক্রিয়া ভেদ। ভেদ মানে ভেদাভেদ। এবারে ধরুন মিষ্টি কথা বললো রাগ গেল না, দান করলো রাগ গেল না, অনেক পরিশ্রম করে কাজ করলো মান গেল না, শেষ পর্যন্ত বাবা ধরুন ভেদাভেদ, আর মানুষের মাথা ঠিক থাকবে? তখন কি করলো, সেই বাবা মাকে বলছে, শোনো তোমাকে অনেকক্ষণ ধরে খোসামতি করছে, পা দুটো ধরছি, হাত দুটো ধরছি, এত সোনার চেন নিয়ে এলাম, এত ঘরের কাজ করলাম, তাতেও তোমার মান ভাঙছে না। এবারে কিন্তু ভেদাভেদ শুরু করবে। কি না জানো, তুমি কে আর আমি কে? আমি একজন সরকারি কর্মচারী, সরকার আমাকে মাইনে দিচ্ছে, একটা সই করলেই আমার লাখ টাকা বেতন চলে আসবে, আর তুমি কি করছো? এবারে ধরুন দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আমি ধরুন বলবো কি, তুমি সরকারি চাকরি করতে পারো, কিন্তু তোমাকে কি কেউ চেনে? কিন্তু এখন ফোন করলেই নুপুর ব্যানার্জিকে দেখতে পাবে। তাহলে আমাকে সবাই চেনে, কীর্তন করি, তাহলে আমি কীর্তন করি, আমিও ইনকাম করি, আমাকে সব ভক্তরা চেনে, কত ভালোবাসে। তোমার ওই কলমের জোরে কি বনগা টাউন হল গেলে? আপনারা বলুন, আমার স্বামী সরকারি চাকরি করে, সে কি কলম পিষে পড়ে এখানে আসতে পেরেছে? কিন্তু দেখো আমি বিনা কলমে এখানে কিন্তু কত কত মানুষের কাছে চলে এলাম, নেতাই গৌর হরি বল হরি বল। এটা হচ্ছে ভেদাভেদ, মানে তুমি কে আর আমি কে, এটা হলো ভেদাভেদ। তাহলে এই পদ্ধতি ভেদাভেদ, সাম দান ক্রিয়া ভেদ, নতি। নতি মানে এটাতেও যদি না যায়, শেষে করলো কি না, বইয়ের চরণ দুটো ধরলো, যে যা হয়েছে হয়েছে, আমায় ক্ষমা করো, তোমার পা দুটো আমি ধরছি, এটা হলো নতি। এটাতেও যদি মান না যায়, তাহলে উপেক্ষা মানে ও চুপ এও চুপ, দুজনে চুপ, অফিস চলে গেল, এও রান্না করলো, একদিন যায়, দুদিন যায়, 3 দিনের দিন ছেলে কয়তে বলবে, এই যা তোর বাবাকে খাবারটা দিয়ে আয়। এই পদ্ধতিটা হচ্ছে উপেক্ষা। আর রসান্তর কোনটা? এবার বাবারা আপনারা বলুন, এত কিছু করে যদি আপনাদের মায়েদের রাগ না ভাঙে, আপনাদের বাড়ির যে মেন সুইচটা আছে না, ওই যে নামাই আর ওঠাই, ওটাকে কি বলে? হ্যাঁ, ওখানে গিয়ে ধরুন এত কিছু করছে, যখন রাগ ভাঙছে না, ওখানে গিয়ে ওই সুইচটাতে হাত না দিয়ে পাশের দেওয়ালটাতে হাত দিয়ে এবারে যদি ধরুন কোনো স্বামী ওই মেন সুইচে করে কাঁপে, আপনি মান করবেন? কি করবেন? ছুটে যাবেন, কি হলো গো, কি হলো, কি হলো, কি হলো, কি হলো, তার মানে কি হলো বললেন মানে মান ভেঙে গেল। তাহলে এটা হলো রসান্তর। তাহলে গোবিন্দ আজকে ইলেকট্রিকে হাত দিচ্ছে না, কি করছে দেখতে পাবেন। প্রত্যেকটা উপায় কিন্তু আজ গোবিন্দ অবলম্বন করবেন। তাহলে কিভাবে অবলম্বন করছেন? আজকে রাধারানীকে বলছে, ও রাধে রাধে, প্রথমে কোন নীতি? সাম, মানে মিষ্টি মিষ্টি কথা। এবারে দেখুন গোবিন্দ কি মিষ্টি মিষ্টি কথা বলছে। বলছে, রাধে ও বিনোদিনী, ও বিনোদিনী, কানতে কানতে বলছে, রাধে একবার তাকাও না আমার দিকে, অমন ভাবে তুমি ঘোমটা নিয়ে থেকো না রাধে, দেখো তুমি এত মিষ্টি মেয়ে, একবার আমার দিকে তাকাও। ওগো শোনো শোনো। আজ গোবিন্দ চোখের জল ফেলে রাধারানীর মান ভাঙাচ্ছে। ভানুবালা ওগো বিনোদিনী,
শোনো 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 ভানুমালা ও গো বিনোদিনী রায় তুমি ছাড়া হে জগতে মোর কেহ নাই। তুমি ছাড়া জানো না রাধে, তুমি ছাড়া এ জগতে যে আমার আর কেউ নেই রাধে। গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছে রাধে তুমি ওগো রাধে। সবাই হরিনামের মালাতে জপ করে, যে আমি অনেক মায়েদিকে দেখছি হরিনামের মালাতে জপ করছে। তাই জানো রাধে, সবাই জপ করে আমার নামে, আর আমি জপ করি শুধু তোমার নামে। বলছে রাধে তুমি সবাই হরি ওম বলে জপ করছে, ধ্যান করছে আমার নামে রাধে, কিন্তু আমার ধ্যান হচ্ছে শুধু তোমার নামে। রাধে 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 ওগো তুমি মরে যা তুমি তন্ত্র তুমি মন্ত্র তুমি মোর জানো রাধে, তুমি আমার জীবনে তন্ত্র, তুমি আমার জীবনে মন্ত্র। সবাই আমার নামে মন্ত্র বলছে। পুজো করতে বসলেই সর্বপ্রথমে হাতে জল নিয়ে বলতে হয় নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। আমার নাম ছাড়া কোনো পুজো হয় না রাধে। কিন্তু জানে রাধে, এই জগতের যে শ্রেষ্ঠ সেই আমি। তোমার নামে জপ করি, তোমার নামে ধ্যান করি, তোমার নামে হরিনাম করি, তোমার নামে পুজো করি রাধে, কারণ তুমি ছাড়া যে আমার কেউ নেই। আবার জানো রাধে, যেটা আমার জীবনের সর্বস্ব ধন, আমার সেই হাতের বাঁশি। জানো রাধে, এ জগতে বাঁশির ডাকে যমুনা উজান বয়, বাঁশির ডাকে ময়ূর ময়ূরী নৃত্য করে, কোকিল কুহু কুহু রবে ডাকে, যমুনায় জোয়ার ভাটা হয়। কিন্তু রাধে, আমি বাঁশিটা কি বলে বাজাই জানো? তোয়া নাম ধরি যাবে আমি বাঁশরি বাজাই।
জানো রাধে জানো, আমি যখন আমার বাঁশিতে রাধা রাধা নাম বলি, সেই সময় কি হয় জানো রাধে, যোগী যোগ ভুলে যাও। ওগো যোগী যোগ ভুলে যাও। কেবল তোমার নামে বাঁশি বাজাই বলে, যোগী যোগ ভুলে যাও। কেবল তোমার নামে বাঁশি বাজায় বলে, ওগো যোগী যোগ ভুলে যাই। মুনির ধ্যান চলে যায়, ওগো মনির ধ্যান চলে যায়। মুনির ধ্যান চলে যায়। মনির ধ্যান চলে যায়। ওগো তোমার নামে বাঁশি বাজাই বলে, মুনির ধ্যান চলে যায়। তোমার নামে বাঁশি বাজায় বলে মনি ধ্যান চলে যায়। জানো রাধে, আমার সেই বাঁশি, যে বাঁশিতে আমি রাধা রাধা যদি বলে উঠি, সেই বাঁশির ধ্বনি শুনে যোগী যোগ ভুলে যায়, মুনির ধ্যান চলে যায়। কুল কামিনী ত্যাগ করে ছুটে ছুটে আসি, ওগো রাধে, শুধু আমি বাঁশিতে তোমার নাম বাজাই বলে। দেখো রাধে, তোমার গায়ের রং ফর্সা বলে আমি হলুদ বর্ণের কাপড় পরি। ওগো রাধে, আমার বাঁশিতে আমি তোমার নাম ধরি। এই জগৎ যার জন্য কাঁদে, আমি তোমার জন্য কাঁদি। হরি বল হরি বল হরি বল। এত যদি কেউ মিষ্টি মিষ্টি কথা বলে, মা আর কি কারু রাগ থাকে? এইভাবে যদি কেউ চরণ ধরে এত মিষ্টি মিষ্টি কথা বলে, আর কি মনে কষ্ট থাকবে না আর মনে রাগ থাকবে? কিন্তু রাধারানীর তাতেও মান গেল না। তাও গোবিন্দ বলছে, ও রাধে, এক কাজ করো, তোমার যদি আমাকে বিশ্বাস না হচ্ছে তবে একটা কাজ করতে পারো, এতে যদি প্রত্যয় না হয় মদন করো সাক্ষী। আর এতে যদি পত্র না হয় মদন করো সাক্ষী। আদেশ করো রাম তুয়া পদে লিখি, আমি তো কবহরাই তোমার পদে লিখি। আদেশ করো রাম তুয়া পদে লিখি। আদেশ করো রায় তোমার পদে লিখি। তোমার যদি বিশ্বাস না হয় তবে তুমি কামদেব মদনকে ডাকো, মদনকে সাক্ষী করো, আর নচেত এক কাজ করো, তোমার ওই রাঙা চরণ দুটো দাও, তোমার চরণে আমার নামটা লিখে দেব। যে নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামেরও সহিতে আছে আপন শ্রীহরি। যিনি নাম তিনিই তো কৃষ্ণ। তাহলে আমি তো তোমার চরণে বেশিক্ষণ থাকতে পারবো না, তুমি বাড়ি যাবে আমি বাড়ি যাব, আমার নামটা লিখে দিই তোমার চরণে, তাহলে আমি তোমার চরণেই সবসময় থাকবো। কত বড় কথা বলছি! অনাদির আদি গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি বলছেন, রাধারানী আমি নাম স্বরূপ তোমার চরণে থাকব। এবার কিছুক্ষণ পর বলছে, ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমার নামটা তো বড় কঠিন, আর তোমার চরণটি বড় কোমল। কোমল চরণে কঠিন নাম যদি লিখতে হয়, ওই কোমল পদে কঠিন কোমল পদে কঠিন
ও গো আদেশ করো রাই দেহ তোমার তোমার চরণ ধুলা স্নান হবে না, চরণ ধুলাই স্নান হবে না, তোমার চরণ ধুলা আমার স্নান হবে না, তোমার চরণ ধুলায় স্নান হবে না। ওগো নামের উপর তুমি চরণ রাখো, চরণ ধুলা স্নান হবে না। বলি রাধে এবার পুরাই রাখো চরণে ধুলাই সার হবে না। ওগো রাধে, আমার নামটা তো বড় কঠিন আর তোমার চরণটা হচ্ছে বড় কোমল, তাই কোমল চরণে যদি নামটা লিখতে হয় তোমার চরণের মধ্যে আঁচড় লেগে যাবে। কত মিষ্টি মিষ্টি কথা দেখুন। এক কাজ করো রাধে, আমার নামটা আমি এই মাটির ওপর লিখে দিচ্ছি, আমার নামটা মাটির ওপর লেখা থাকবে আর নামের ওপরে তোমার চরণখানি দাও। তাহলে আমার নামের ওপরে যদি তুমি চরণখানি ফেলো তাহলে তোমার চরণ ধুলাতে আমার স্নান হয়ে যাবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এরপরেও কিন্তু রাধারানীর মান ভাঙলো না। তাহলে কটি উপায় হলো? একটি উপায় কি না, শাম উপায়, মানে মিষ্টি মিষ্টি ভাষা। এবার দ্বিতীয় উপায়টা কি বলেছিলাম, কার মনে আছে? দান, দান। এবারে কি করবে? রাধারানীকে গিফট দেবে, দান করবে, উপহার দেবে। কি উপহার দেবে? গোবিন্দ চারদিকে খুঁজে বেড়াচ্ছে রাধারানীকে কি উপহার দেওয়া যায়। কি দেব রাধারানীকে? কি দিলে রাধারানী খুশি হয়ে মান রাখবে না, মান ভেঙে যাবে? তাহলে কি দেওয়া যায়? এক কাজ করি, আমার এই গলার মালাটা রয়েছে যেটা সোনার মালা, সেই সোনার মালাটা রাধারানীকে পরিয়ে দিই। এই সোনার মালাটা যদি আমি রাধারানীকে পরিয়ে দিই, আমার রাধারানীর তাহলে আর মান থাকবে না। আবার কিছুক্ষণ পর ভাবছে তাই তো, রাধারানী রাজার মেয়ে, রাজার বউ, তার কাছে কি সোনা দানার অভাব? এক কাজ করি, এর চেয়েও দামি হার, গজমতি হার আমার রাধারানীর গলায় আছে। আমার এই যে সোনার মুকুটটা, সোনার মুকুটটা আমি রাধারানীকে পরিয়ে দিই। না না না, এটাতেও বোধ হয় রাধারানী খুশি হবে না। এমন কিছু দিতে হবে যেটা রাধারানীর কাছে নেই কিন্তু আমার কাছে আছে। কি বলুন তো? যেটা গোবিন্দের আছে রাধারানীর নেই। দাও কোন জিনিসটা? যেটা গোবিন্দের আছে রাধারানীর নেই। একটু জোরে বলুন মা, আমি শুনতে পাচ্ছি না। এই তো বলেছেন, এই যে বাঁশি। ও রাধে, রাধারানী কিন্তু নীল বাসনে বদন চেপে আছে, মনে মুখটা ঢেকে আছে। ঠিক রাধারানীর কাছে কি বলছে? রাধে লেহ 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 রায় সাদের মুরলি, লেহ 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 রায় সাজের মুরলি, হলে হলে হরাই সাজের মুরলি, লেহ 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 রায় সাদের মুরলি, লেহ 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 রায় সাজের মুরলি। পরশিতে চাহি তোমার চরণের ধুলি, পরশেতে যাকে তোমার চরণের ধুলি, পরশিতে চাহি তোমার চরণের ধুলি, পরদিতে চাই তোমার চরণের ধুলি। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কত সুন্দর কথা দেখুন। বলছে রাধে, ও বিনোদিনী, আমার হাতের বাঁশিটা নাও না। দেখো তোমার কাছে সব আছে কিন্তু তোমার কাছে বাঁশি নেই। ও রাধে, মুখটা খোলো, একবার কথা বলো না একবার। এই নাও, এই বাঁশিটা নাও, তার বিনিময়ে তুমি তোমার চরণের ধুলি দাও। হরিবোল হরিবোল। বাবা, গোবিন্দ কত চতুর দেখুন। বলছে বাঁশিটি নিয়ে তোমার চরণের ধুলোটা দাও। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি, বিধি নিরমিল তোমায় প্রেমেরও পুতুলি। রূপে গুণে যৌবনে ভুবনে আগালি, বিধি নিরমিল তোমায় প্রেমেরও পুতুলি। তোমার প্রেমের পুতুলি, বিধি নিরমিল তোমার প্রেমের পুতুলি।
একটা ক্ষীরের পুতুল তৈরি করবেন বাড়িতে, ক্ষীরের পুতুল। পুতুলের হাতটা ভেঙে খাবেন, সেটাও যেমন মিষ্টি, পাটা ভেঙে খাবেন সেটাও মিষ্টি, মুন্ডুটা ভেঙে খাবেন সেটাও তেমনি মিষ্টি। তেমনি গোবিন্দ বলছে তোমাকে বিধি প্রেমের পুতুলি তৈরি করে পাঠিয়েছে। তোমার চরণের ধুলোটাও আমার কাছে যেমন সাধনার ফল, তোমার হাতের আশীর্বাদটাও আমার সাধনার ফল, তোমার মুখের হাসিটাও আমার সাধনার ফল, তোমার চোখের জলটাও আমার সাধনার ফল, তোমার রাগটাও আমার সাধনার ফল। কারণ বিধাতা তোমাকে এমন প্রেম দিয়ে তৈরি করেছে, তুমি যাই করো না কেন সেটাই আমার কাছে মিষ্টি। এবারে সখীরা কিন্তু একপাশে দাঁড়িয়ে আছে। সখীরা একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভাবছে যে রাধারানীকে এতদিন চালাক ভাবতাম, রাধারানী এতটাই বোকা যে একটা বাঁশির বিনিময়ে চরণের ধুলো চাইছে। রাধারানী সামান্য একটা বাঁশির বিনিময়ে একটু চরণের ধুলো ঝেড়ে দিতে পারছে না। এবার সখীরা বলছে হ্যাঁ রে সখী, এত ধনে ধনী যে সেখানে কৃপা, এত ধনে ধনী যে সেখানে কৃপা, এত ধনী ধনী যে সেখানে কৃপা, ওগো এত ধনে ধনী যেতে কেন কৃপণ, জ্ঞান দাসে কহে বুঝিবে মর, ওগো জ্ঞান দাসেতে কহে বুঝিবে মর, জ্ঞান দাসেতে সেতে কবে বুঝিবে মরণ। এবারে সখীরা বলছে শোন সখী, মান ভালো অভিমান ভালো নয়। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, 8টা সখী রাধারানীকে ঘিরে ধরে বলছে রাধে, মান ভালো কিন্তু এতই অভিমান ভালো নয়। কৃষ্ণ তোকে ভালোবাসে, কৃষ্ণ হচ্ছে বহুবল্লভ, তুই ছাড়া কৃষ্ণর জীবনে অনেক নারী আছে, কিন্তু মনে রাখিস তোর জীবনে কিন্তু কৃষ্ণ ছাড়া কেউ নেই। অতএব মান কর, কিন্তু অভিমান করতে যাস না, নিজেই ঠকবি। তাই আজকে ললিতা বলছে কি, ঘোরই অভিমান দেখি ঘোরই অভিমান, ঘোরই অভিমানে দেখি ঘোরই অভিমান, ঘোরই অভিমান দেখি ঘোরই অভিমান, ঘোরে অভিমান দেখি ঘোরে অভিমান, ললিতা কহ এই কোন বিধান, ললিতা কবে কোন বিধান, ললিতা কহ এই কোন বিধান। ললিতা কহে এ কোন বিধান, ও সখী, সে সকাল থেকে গোবিন্দ তোর চরণে পড়ে আছে, পড়িয়া না গো পদে পড়িয়া না গো, পড়িয়া না গোর পদে পড়িয়া না গো, পড়িয়া না গো পদে পড়িয়া না গো, ওই পড়িয়া না গোর পদে পড়িয়া না গো, আজ অখিল গুণের নিধি রসের সাগো, মনে অকল করিল বিধি গুণের সাগো, আবার অখিল গুণের নিধি রসের সাগো। ওই অখিল গুণের নিধি রসের সাগর। আরে সখী, তোর চরণে পড়ে আছে বলে তুই এত মান করছিস, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর। মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর, আরে ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর, ওগো ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর, ভেবে দেখো কি বা হবে মানে গেলে পর। ভেবে দেখো কিবা করে মানে গেলে পর। ও সখী, তুই যে এভাবে মান করছিস, তবে শোন সখী, মান ভালো অভিমান ভালো নয়। এবার কোনো কারণে যদি গোবিন্দ মান করে বসে, বৃষ্টি হচ্ছে নাকি? ও আমি বুঝতেই পারিনি, না এত আমার ভাব উঠে গেছে আমি বুঝতে পারিনি। বৃষ্টি হচ্ছে কোথায়, ভেতরে না বাইরে? দূর, একটু জোরে বলুন তো, আমি কানে শুনতে পাই না। কোথায়? বাইরে? ভেতরে হয়নি? কি জ্বালা বলুন তো, আপনাদেরকে এত বুঝিও যদি না পারি। ভেতরে হয়নি বৃষ্টি? আরেকবার একটু ঝড় ওঠান তো, বাইরের বৃষ্টি থেকেও ঘরে একটু বেশি করে ঝড় ওঠান তো। শুনতে পাচ্ছেন? তোমার কাছে যত সাউন্ড আছে দিয়ে দাও, এবার যত সাউন্ড আছে ঝেড়ে দিয়ে দাও, বৃষ্টির জন্য শুনতে পাচ্ছে না। একটু আমার সাথে গাইবেন সবাই।
হরে কৃষ্ণ। সব একটু হাত তুলুন তো দেখি কাদের কাদের হাত আছে। সবাই সবাই একটু ভেতরে বৃষ্টি করি না, পড়বে তো? আমার সাথে গাইবেন, আমরা কেউ গাইবো না, বাবা হাঁপিয়ে গেলাম এখনই। এবার 6টা থেকে আপনাদের এদিকে ট্যাংরা কলোনি বলে একটা জায়গায় গান আছে, 4টের সময় ছেড়ে দিতে হবে আমাকে গান। সবাই সবাই একটু দেখি ভেতরে বৃষ্টিটা দেখি একটু। হরে কৃষ্ণ আমরা গাইবো না, আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ধরে গেল হাতগুলো। ও হরে রাম 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 হরে হরে। জোর করে গান। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রাম। গলাটা বার করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে বলুন। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেমানন্দে জয় গৌর হরি বল হরি বল হরি বল। ওই দেখুন বাইরের বৃষ্টিটা একটু কমে গেল। আপনাদের বৃষ্টি শুনে বাইরের বৃষ্টিটা একটু কমে গেছে। তাহলে আজকে 2টি উপায় হলো। কটি উপায়? 2টো নয় 3টে উপায় হলো, তাই না? কটা উপায় হয়েছে? বাহ, আমিও 3টে বললাম, আপনি বলে দিলেন। 3টে নয় 2টো। শাম আর দান। হ্যাঁ, তাহলে শাম হলো, দান হলো, 2টো হলো। তাহলে বাঁশিটা দিতে চাইলো রাধারানী, তাতেও মান ভাঙলো না। বাঁশির বদলে কি চাইলো? চরণে ধুলো, তাও মান ভাঙলো না। রাধারানীকে বললো আমি ভূমে নাম লিখে দিচ্ছি, তুমি তার ওপর চরণ রাখো, তাতেও মান ভাঙলো না। গোবিন্দ দেখছে এবার করতে হবে আমাকে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো কিছু কাজ করে দেখানো। দিনদাস স্ত্রী বলছে তোমার কি আর ক্ষমতা আছে বলো? একটা ভ্যান ঠেলে খাচ্ছ, সবাই দেখো কি সুন্দর বাইকে 4 চাকায় ঘুরে বেড়াচ্ছে, আর তোমার একটা ভ্যান আছে, দিন ওই 20 টাকা 10 টাকা দিয়ে ভ্যান ভাড়া পাচ্ছ, ভ্যানে চেপে মেলা যেতে হচ্ছে। এবারে তার মনে বড় দুঃখ হলো যে আমি মুম্বাই চলে যাই, মুম্বাই গিয়ে যদি একটা মার্সিডিজ জানতে পারি। এবারে 2 বছর পর মুম্বাই থেকে সে একটা মার্সিডিজ নিয়ে আসছে 4 চাকা নিয়ে। তাহলে গ্রামে সবাই ছুটে বলছে ও দিদি তোমার স্বামী এতদিন ভ্যান চালাচ্ছিল, দেখো 2 বছর পর তোমার জন্য কি গাড়ি, দামি গাড়ি নিয়ে চলে আসছে একদম। তখন বইয়ের আনন্দ কত বলুন তো, আর মনে দুঃখ থাকবে না কষ্ট থাকবে? এবার গোবিন্দ কি করতো না, গরু চড়াতো। গোবিন্দের কাজ কি? গরু চড়ানো। তাহলে গাভী পেটাতো আর গরু চড়াতো। মূর্খ কৃষ্ণ, আমাদের কলিযুগে হয়েছে পণ্ডিত নিমাই। তাহলে মূর্খ কৃষ্ণ, রাধারানী জেনে মূর্খ, পড়াশোনাও জানে না, কিছুই করে না, বেদবিদ্যাও শেখে না, কিছুই না, কিন্তু ভগবান তো 64 বিদ্যার অধিকারী মা। রাধে রাধে। তাহলে ভগবান গরু চড়াই। এবার গোবিন্দ বলছে আমি আজকে একটা কাজ করে দেখাবো। কি কাজ করা যায়? আমি আজকে ব্রাহ্মণ সাজবো। এবার ব্রাহ্মণ সেজে
আজকে ব্রাহ্মণ সেজে আজকে আমি পুজো করব। এবার চিন্তা করুন, গোবিন্দ আজকে ব্রাহ্মণ সাজছে, কত কিছু করতে হচ্ছে মান ভাঙানোর জন্য। তাহলে আজকে কি করব? আজকে আমি ব্রাহ্মণ সেজে রাধারানীর পুজো করব। কি পুজো করছে দেখুন, বলছে ব্রাহ্মণ তো সেজে যে ধুতি পরেছে, এটা ভালো করে পইতে নিয়েছে, হাতে ফুল বেল পাতা নিয়েছে, সব কিছু নিয়ে বলছে আজকে আমি কি করব, আজকে আমি ব্রাহ্মণ সেজে পুজো করে দেখাবো যে কেমন পুজো জানি। এবার ধরুন যে জীবনে পুজো করে না, দেখেছেন পুজো করতে হলে ঘন্টা নাড়তে হয়। আপনারা প্রতিদিন যারা পুজো করেন না, একবার ঘন্টাটা নেড়ে একবার দেখবেন, হয় ঘন্টাটা চলবে নাহলে হাতটা চলবে, দুটো কিন্তু একসঙ্গে চলবে না, কারণ অভ্যাস নেই, থেমে যাবে। যারা প্রত্যেক দিন করে তারা করে। এবার গোবিন্দ করেছি, আয় 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 দেখবি যদি আয়। গোবিন্দ পুজো করছে, একবার উলুধ্বনি সবাই, তোরা দেখবি যদি আয়। মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামুর, দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা হবে দেখবি যদি যাই, তোরা দেখবি যদি যাই, মানে চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয়। দেখুন আমার নড়ছে না, এটা নড়ছে তো এটা বন্ধ হয়ে যাচ্ছে, এটা নড়ছে তো এটা বন্ধ। দেখবি যদি আই, এটা জোর করে উলুধ্বনি। মানে চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যাম, দেখবি যদি আয় মান চণ্ডীর পূজা হবে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয়। পুজো করলে তো হবে না, বেলপাতা চাই। কি দাদু, দাদু ঠিক আছেন তো? হ্যাঁ, কি চাই? বেলপাতা চাই, গঙ্গা জল চাই, জবা ফুল চাই, তবে তো চণ্ডীর পুজো হবে নাকি? তাহলে গোবিন্দ বসে আছে রাধারানীর চরণে, বেলপাতাই বা কোথায় পাই, আর গঙ্গা জলই কোথায় পাই, আর জবা ফুলই বা কোথায় পাবে? এবার করছে কি, নাসামূলে বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূল্য বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূল্য বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূলে বিল্ল দল জবা পুষ্প করতল, নাসামূল্য বিল্ল দল জবা পুষ্প করতল। আখির জল গঙ্গা জল, আখির জল গঙ্গা জল, আখির জল গঙ্গা জল, আখের জল করে এখানে পিছে চণ্ডীর পাহাড়। তোরা দেখবি যদি আয়, দেখবি যদি আয়, মানে চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয়, দেখবি যদি আয়, মান চণ্ডীর পূজা হবে